মুভির শুরুতেই প্রথমেই আমরা দেখতে পাই এই মুভির মেইন ক্যারেক্টার যার নাম হচ্ছে মীরা এবং তাকে অনেক সুন্দর করে সাজানো হচ্ছিল। সে হচ্ছে এই রাজ্যের রাজার ছোট নাতনি ছিল এবং তাদের এখানে একজন ব্রেভ ম্যান ছিল। সেই ব্রেভ ম্যানের ছোট নাতির সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়েছিল। এখানে তাকে একটা নৌকার উপরে শুইয়ে দেওয়া হয় এবং সেই নৌকায় একটা চেন বেঁধে দেওয়া হয়। যার সঙ্গে তার বিয়ে হচ্ছিল তার নাম ছিল হচ্ছে ইগর। ইগরের হাতে এই চেনের দড়িটা ছিল এবং সে এই চেনটাকে টানছিল। আর এ সময় এ রাজ্যের সকল মানুষরা তাদের উপহারগুলোকে এই নৌকার উপরে সাজিয়ে দিচ্ছিল মীরার পাশ দিয়ে। মীরাকে যথারীতি মতো টানা হচ্ছিল। এমনই সময় তারা একটা সুন্দর গান শুরু করে দেয় আর চারপাশে কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। এই সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই একটা কালো রঙের ড্রাগন এসে মীরাকে একদম উড়িয়ে নিয়ে চলে যায়। এখান থেকে আমাদেরকে কিছু ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি এই রাজ্যে অনেক বেশি ড্রাগনের প্রকোপ ছিল। আর ড্রাগনের হাত থেকে বাঁচতে এখানকার লোকেরা ড্রাগনের সঙ্গে একটা ডিল করেছিল, যেখানে ড্রাগনকে তাদেরকে অর্পণ করতে হতো সুন্দরী কম বয়সী কুমারী মেয়েদেরকে এবং প্রতি বছরই একটা করে মেয়েকে এখান থেকে সেই ড্রাগনের কাছে অর্পণ করা হতো। এইভাবেই সেই মেয়েদেরকে নৌকায় শুইয়ে দেওয়া হতো সুন্দর করে এবং সেই কালো রঙের ড্রাগন এসে তাদের এই সুন্দরী মেয়েকে নিয়ে চলে যেত। সেই মেয়ের সঙ্গে কি হতো এখানকার কেউই জানে না, কিন্তু সেই মেয়েরা এখানে আর কোনোদিনই ফিরে আসতে পারতো না। এভাবে প্রতি বছরই তারা একের পর এক মেয়েকে অর্পণ করতে থাকে। এমনই একদিন একটা সুন্দরী মেয়েকে এভাবে অর্পণ করা হয় এবং সেই মেয়েটিকে এখানকারই একটা ছেলে অনেক বেশি পছন্দ করত। তার সামনে দিয়ে যখন তার প্রেমিকাকে এভাবে নিয়ে যায় তখন তার অনেক বেশি খারাপ লাগে এবং সে চেষ্টা করতে থাকে সেই ড্রাগনকে মারার জন্য। একদিন সে ড্রাগনের সে আস্তানাতে সে চলেও যায়, কিন্তু গিয়ে জানতে পারে তার প্রেমিকা আর এই দুনিয়াতে নেই। এই রাগে ক্ষোভে সে সেই ড্রাগনকে মেরে ফেলে। আর এই হচ্ছে এই রাজ্যের সেই ব্রেভ ম্যান যার নাতির সঙ্গে কিনা মীরার বিয়ে হতে যাচ্ছিল। এরপরে সে যখন এই রাজ্যে ফিরে আসে তখন তাকে ব্রেভ ম্যানের খেতাব দেওয়া হয় এবং মনে করা হয় সে ড্রাগনের বংশকে একদম শেষ করে দিয়ে এসেছে। এরপরে এখান থেকে আমাদেরকে আবার বর্তমানের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই মীরাকে সে ড্রাগন ট্রেনে একটা গুহার মাঝখানে ফেলেছিল। মীরা যখন জ্ঞান ফেরে তখন সে চারপাশে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে আমাকে এখান থেকে কেউ উদ্ধার করো, আমাকে কেউ সাহায্য করো। এমনই সময় সেই গুহার পাশে একটা ফুটো দিয়ে একটা ছেলে কথা বলে ওঠে। সেই ছেলেটার মুখের কিছু অংশ মীরা দেখতে পাচ্ছিল। সেই ছেলেটা তাকে বলছিল শান্ত হয়ে বসো, এখানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কারণ এখানে কেউ নেই। তখন মীরা বলে যে তুমি তো আছো। কথায় কথায় সেই ছেলেটা তাকে বলে আমারও এখানে কিছু করার নেই। তখন মীরা বলে যে আমার নাম মীরা, তোমার নাম কি? এই ছেলেটা বলে নাম। তখন মীরা ছেলেটাকে বলে তোমার কি কোনো নাম নেই? এরপরে সেই ছেলেটা মীরাকে বলে তুমি আমার একটা নাম দিয়ে দাও, আমার কোনো নাম নেই, কারণ এখানে আমার নাম ধরে ডাকার মতো কেউই নেই। তখন মীরা এই ছেলেটার একটা নাম দেয় আরমান। আরমানের সঙ্গে তার সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু কেউই এপার থেকে ওপারে যেতে পারছিল না। এমনই সময় এক পর্যায়ে মীরা দেখতে পায় তার সেই গুহার উপরে ড্রাগনটা আবার এসছে এবং ড্রাগনটা এসে তার উপর চিৎকার করতে থাকে। মীরার অনেক বেশি রাগ হয় এবং আরমান যেখানে তার সঙ্গে কথা বলতো সেখানে সে আবার ফিরে যায় এবং সে আরমানকে ডাকার চেষ্টা করে, কিন্তু সে দেখে যে আরমান সেখানে নেই। সে ভাবে হয়তো আরমানকে সেই ড্রাগনটা খেয়ে ফেলেছে। তার অনেক বেশি রাগ হয়। সে একটা পাথর নিয়ে সেই ফুটোর ওখানে ভাঙতে থাকে এবং সে দেওয়ালটাকে ভেঙে ফেলে দেয়। এরপরে সে সেখান থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে সে হাঁটতে থাকে। এমনই সময় সে আরমানকে দেখতে পায়। সে যখন আরমানকে দেখতে পায় তখন সে আরমানের সঙ্গে আরো একটি ক্রিয়েচারকে দেখতে পায়, যে ক্রিয়েচারটি কিনা সে আগে দেখেছিল সে ড্রাগনের সঙ্গে। এবং এই ক্রিয়েচারটিকে দেখে আরমানের উপর তার একটু সন্দেহ হয় এবং সে বলে যে তোমার ড্রাগনের সঙ্গে কি সম্পর্ক, তোমার সঙ্গে ও কি করছে, আমাকে সত্যি কথা বলো, আমাকে মিথ্যা কথা বলার চেষ্টা করো না। তখন আরমান মীরাকে বারবারই বলছিল শান্ত হও, আমি তোমাকে সব বলছি, কিন্তু মীরা তার কাছে আসছিল না এবং সে পিছপা হতে থাকছিল। এমনই সময় একটা বড় পাহাড়ের উপর থেকে মীরা পড়ে যেতে যায় এবং তখনই আরমান মীরাকে বাঁচানোর জন্য সেখান থেকে লাফ দেয়। মীরা যখন পড়েই যাচ্ছিল আরমান তাকে ধরে ফেলে। এক পর্যায়ে আরমানের শরীরের অবয়ব ভেদ করে আগুনের মতো কিছু একটা বের হয়ে আসতে থাকে। কিছুক্ষণ পরে আরমান নিজেই ড্রাগনে পরিণত হয়ে যায়। মীরা এখান থেকে বুঝতে পারে ড্রাগন মূলত আরমানই ছিল। এরপরে কোনোভাবে আরমান মীরাকে বাঁচিয়ে নেয়। যখন তারা দুইজনই নিচে পড়ে তখন আরমান ড্রাগনের রূপ থেকে আবার তার মানুষ রূপে ফিরে আসে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। মীরার এখানে জ্ঞান ছিল। মীরা উঠে এবং উঠে ভাবে যে এই ড্রাগনকে আমি এখনই শেষ করে দেব। এইভাবে সে একটা পাথর তুলে আরমানকে মারতে যায়, কিন্তু সে আরমানকে মারতে পারে না, কারণ আরমানই তো তাকে বাঁচিয়েছিল। এরপরে সে আরমানের কাছে এগিয়ে যায় এবং সে আরমানের হাত ধরে টেনে সমুদ্রের ওখান থেকে সরিয়ে আনে।
এরপরে আমরা দেখতে পাই মীরা আরমানকে সেই গুহাটিতে নিয়ে যায় যে গুহাটিতে কিনা মীরা ছিল, এবং এখানে মীরা আরমানের শরীরটাকে পুরো একটা পর্দা দিয়ে কভার করে রেখেছিল। কিছুক্ষণ পরে আরমানের জ্ঞান আসে এবং আরমান আবার তার ড্রাগন রূপে ফিরে আসতে থাকে। আরমানের শরীর অনেক বেশি দুর্বল ছিল। আরমান সেখানে অজ্ঞান হয়ে আবার পড়ে যায়। এরপরে মীরা দেখতে পায় আরমানের শরীরের কিছু অংশ দিয়ে রক্ত বের হচ্ছে। মীরা এটাকে তোয়াক্কা না করে আবার বাইরে চলে যায় এবং বাইরে গিয়ে সে চিৎকার করতে থাকে, আমাকে কেউ উদ্ধার করো, আমাকে কেউ বাঁচাই। কিন্তু সে দেখে সে যতই চিৎকার করুক এখানে কোনো কিছুই কাজে দিবে না। তারপরে সে ঝড় আসা দেখে আবার আরমানের কাছে চলে যায়। আরমানের তখনও জ্ঞান নেই এবং মীরা যখন দেখে যে তার শরীরে সেই ক্ষতগুলো থেকে এখনো ব্লিডিং হচ্ছে, তখন সে কিছু লতাপাতা দিয়ে হার্ব বানায়, যেগুলো কিনা সে আরমানের গায়ে লাগিয়ে দেয় এবং সে সুন্দর করে ব্যান্ডেজ করে দেয়। রাত্রে মীরা এবং আরমান পাশাপাশি ঘুমিয়েছিল। মীরা যখন ঘুমিয়ে পড়ে তখন সে স্বপ্নে দেখতে পায় ইগোর এসেছে। ইগোর হচ্ছে সেই ছেলেটা যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। মীরা দেখতে পায় ইগোর এসছে তাকে উদ্ধার করার জন্য এবং সে দৌড়ে গিয়ে ইগোরকে জড়িয়ে ধরে। মীরা যখন চোখ খুলে তখন সে দেখতে পায় আরমান মীরাকে শক্ত করে জড়িয়ে আছে এবং মীরা তখন আরমানকে ছেড়ে দিতে বলে। আরমান তখন ঘুমের মাঝে ছিল। আরমান ঘুম থেকে উঠে মীরাকে ছেড়ে দেয়। পরের দিন সকালে আমরা মীরাকে দেখতে পাই যে কিনা আরমানের কাছে আবার যায় এবং সে আরমানের কাছে গিয়ে বলে, আরমান তুমি আমাকে এখান থেকে দিয়ে এসো যেখান থেকে আমাকে নিয়ে এসেছো। তখন আরমান তাকে জানায়, আমি চাইলেও তোমাকে এখান থেকে সেই আগের জায়গাতে দিয়ে আসতে পারবো না। তখন মীরা জেদ ধরে যে কেন পারবে না, তুমি তো আমাকে নিয়ে এসেছিলে। তখন আরমান বলে যে তোমাকে এখন শুধুমাত্র এই আইল্যান্ড থেকে সেই উদ্ধার করে নিয়ে যেতে পারবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসে। সত্যিকারের যে তোমাকে ভালোবাসবে সেই এই আইল্যান্ডটিকে দেখতে পারবে। এটা হচ্ছে একটা সিক্রেট আইল্যান্ড। ভালোবাসার চোখ দিয়ে শুধুমাত্র এই আইল্যান্ডটিকে দেখা যায়। এবং এখান থেকে আরমান মীরাকে আরো জানায়, তোমার ওই বিয়ের রিচুয়ালে যদি সেই পুরনো গানটাকে না গাওয়া হতো তাহলে আমি কখনোই তোমাকে নিয়ে আসতে যেতাম না, আর ওই ড্রাগন সত্তাটা কখনোই আমার কন্ট্রোলে থাকে না। এখান থেকে আমাদেরকে আরমানের ছোটবেলার কাহিনীকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই আরমানের বাবা এবং আরমানকে। আরমানের বাবা ড্রাগন হয়ে একজন মেয়েকে নিয়ে এসেছিল। সেই মেয়ে মূলত সেই ব্রেভ ম্যানের প্রেমিকা ছিল এবং তাকে পোড়ানোর মাধ্যমেই আরমানের বাবা আরমানকে পেয়েছিল। এবং ড্রাগনরা মূলত এই কাজটা করতো তাদের বংশকে টিকিয়ে রাখার জন্য। তারা ওই মেয়েদেরকে এনে পুড়িয়ে দিত এবং সেই মেয়েদের অবয়ব থেকেই কিছু রিচুয়ালের মাধ্যমে ড্রাগনরা তাদের সত্তাকে ওই ভস্মর ভেতরে দিয়ে দিত এবং সেখান থেকেই মূলত একটা নতুন শিশুর জন্ম হতো, যেটা কিনা পরবর্তী ড্রাগন কিং হতো। আর এভাবেই জন্ম হয়েছিল আরমানের। যেহেতু এই ড্রাগনরা মানুষ এবং ড্রাগনের সত্তা দুই এক হয়ে তৈরি হয়, এই জন্য এই ড্রাগনদের ভিতর মানুষ এবং ড্রাগনের দুজনেরই সত্তা একসঙ্গে বাস করত। এখানে আরমান ছোট থেকে মানুষই ছিল এবং তার বাবা তাকে ট্রেন করছিল কিভাবে সে তার ড্রাগন সত্তাকে তার ভেতর থেকে বের করে আনতে পারে। কিন্তু আরমান ছোট থেকেই চাইতো না যে সে কোনোদিনও ড্রাগন হোক, কারণ এই জিনিসটা তার পছন্দ ছিল না। সে সবসময় তার বাবাকে ইগনোর করে চলে যেত। এমনই একদিন আরমান খেলছিল এবং তার বাবা কাজ করছিল। তখনই সে দেখতে পায় একজন মানুষ আসে এবং এসে আরমানের সামনেই আরমানের বাবাকে মেরে দেয়। আরমানের সামনেই যখন আরমানের বাবাকে মেরে ফেলা হয় তখন আরমানের অনেক বেশি খারাপ লাগে, কিন্তু আরমানের কিছুই করার ছিল না। ওই দিন আরমান ডিসাইড করে যে সে তার ড্রাগন সত্তাটিকে তার ভেতর থেকে বের করে আনবে। আরমান সেই পাহাড়ের উপরে উঠে যায় এবং উঠে সেখান থেকে লাফ দেয়। কিছুক্ষণের মধ্যেই তার ভেতর থেকে সেই ড্রাগন সত্তাটি বের হয়ে আসে। কিন্তু আরমানের ভেতর থেকে যখন প্রথমবারের মতো সেই ড্রাগন সত্তাটি বের হয় তখন আরমান বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে, কারণ এই ড্রাগন সত্তাটিকে আরমান কন্ট্রোল করতে পারতো না। আর এই জন্যই সে বুঝতে পারে যে এখানে ড্রাগন এবং মানুষরা উভয়ই ভুল। সো সে তার বাবার মৃত্যুর রিভেঞ্জ নিবে না, কারণ তাদের বংশানুক্রমটাই একটা ভুল ধারার মাধ্যমে টিকে আছে। আর এই জন্যই সে এই দ্বীপে একাই বাস করতে থাকে। এরপরে আরমান মীরাকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো প্রেমিক আছে যে কিনা তোমাকে সত্যি সত্যি ভালোবাসে? তাহলে তুমি তো এখান থেকে উদ্ধার হতে পারবে। তখন মীরা তাকে জানায় যে হ্যাঁ, ইগোর নামে যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল সে নিশ্চয়ই আসবে এবং এসে মীরাকে উদ্ধার করে নিয়ে যাবে। এই কথাটি শুনে আরমানের একটু জেলাস বোধ হয়। ওই দিন রাত্রে আরমান এবং মীরা সুন্দরভাবেই ছিল। এমনই সময় আরমানের ভিতর সেই ড্রাগন সত্তাটি চলে আসতে থাকে এবং আরমান সেটিকে কন্ট্রোল করতে পারছিল না। এমনই সময় আরমান চলে যায় হচ্ছে সেই গুহার মাঝখানে। আরমান মূলত মীরাকে যে গুহাতে রেখেছিল সেই গুহাটি হচ্ছে একটি ম্যাজিক্যাল গুহা, আর যে গুহাতে কিনা এই ড্রাগনের কোনো শক্তি কাজে আসতো না এবং এই শক্তিটা যেহেতু আরমানের ভেতর থেকে বের হতে পারতো না, এই জন্য আরমানের অনেক বেশি কষ্ট হতো। কিন্তু আরমান মীরার জন্য সেই গুহাতে চলে যেত যখন তার ড্রাগন সত্তাটি বের হয়ে আসতে যেত। আর
এদিকে মীরা আরমানকে কন্ট্রোল করারও একটা রাস্তা পেয়ে গিয়েছিল। যখন মীরার সামনে আরমানের এই ড্রাগন সত্তাটি বের হয়ে আসতে যেত, তখন মীরা একটা সুইট গান শুরু করত এবং এই গানের শব্দ শুনে আরমান শান্ত হয়ে যেত সেই ড্রাগন রূপ থেকে এবং আস্তে আস্তে মানুষের রূপে আবার ফিরে আসতো। আমরা এখান থেকে বুঝতে পারি মিউজিকের মাধ্যমে আরমানের মাঝে সেই ড্রাগন সত্তাটি আসে এবং মিউজিকের মাধ্যমে আরমানের মাঝ থেকে সেই ড্রাগন সত্তাটি চলে যায়। এরপরে আমরা এখানে মীরাকে দেখতে পাই, যে কিনা আরমানকে বলে, তুমি এখানে কিভাবে থাকো, এখানে না কোনো একটা খাট আছে না কোনো কিছু আছে। তখন আরমান মীরাকে বলে, তুমি চাইলে এই জায়গাটিকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারো। আরমান এবং মীরা দুজনে অনেক বেশি হ্যাপি ছিল, অনেক বেশি মজা করছিল এই দ্বীপটায় এবং দুজনে মিলে চলে যায় কিছু ভাঙা জিনিসপত্রের কাছে, যেখান থেকে কিনা সে অনেকগুলো জিনিসপত্র নিয়ে আসে যেগুলো কিনা তার প্রয়োজন ছিল। সে এবং আরমান দুইজন মিলে এই গুহাটিকে অনেক সুন্দরভাবে সাজিয়ে নেয়। তারপরে রাত্রে যখন আরমান এবং মীরা ঘুমিয়ে পড়ে, মীরা স্বপ্নে দেখতে পায় একটা ড্রাগন তার দিকে এগিয়ে আসছে, আর এই ড্রাগনটা সে আরমানেরই ড্রাগন ছিল এবং এই ড্রাগনটা মীরার উপরে হাবি হচ্ছিল অনেক বেশি। এরই মাঝখানে মীরার ঘুম ভেঙে যায় এবং মীরা তার সামনে আরমানকে দেখতে পায়। সে আরমানকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল। তখন আরমান মীরাকে বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। পরদিন সকালে আমরা দেখতে পাই আরমান একগুচ্ছ ফুল নিয়ে সে গুহার দিকে এগিয়ে আসছিল এবং সে গুহাতে এসে দেখে যে সেই গুহাতে মীরা নেই। সে তখন পিছু করতে থাকে যে মীরা কোথায় গিয়েছে। কিছুক্ষণ পরে সে মীরাকে দেখতে পায় এবং সে বুঝতে পারে যে মীরা হচ্ছে তার পিঠ পিছনে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য একটা নৌকা তৈরি করছে, যার সাহায্যে সে কিনা এই দ্বীপ থেকে বের হয়ে যেতে পারবে এবং সে আরমানের থেকে মুক্তি পেয়ে যাবে। এবং এই জিনিসটি যখন আরমান বুঝতে পারে, তখন এই জিনিসটি জানতে পেরে আরমানের অনেক বেশি খারাপ লাগে এবং আরমানের ভেতরের সেই ড্রাগন সত্তাটি আবার বের হয়ে আসে। আরমান যখন অনেক বেশি রাগ হয়ে যায়, তখনই তার ভেতর থেকে এই ড্রাগন সত্তাটি বের হয়ে আসে। এরপরে আমরা দেখতে পাই আরমান সেই গুহার ভিতরে গিয়ে একটা বাঁশি নিয়ে বাজাচ্ছে, যে বাঁশিটি কিনা মীরাই আরমানকে গিফট করেছিল বন্ধু হিসাবে। আর এখানে যখন মীরা আরমানের কাছে আসে যে তুমি এই বাঁশিটি কেন বাজাচ্ছ, তখন আরমান মীরাকে বলে দেয় যে আমি জানি তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো, আর এর জন্য আমার সামনে তোমাকে কোনো অভিনয় করতে হবে না। এই বলে সে সেই বাঁশিটা নিয়ে সে গুহা থেকে বের হয়ে যায় এবং মীরার আরমানের এরূপ ব্যবহারে অনেক বেশি খারাপ লাগে। পরের দিন সকালে মীরা অনেক রাগ করে তার সেই সিক্রেট নৌকাটিকে নিয়ে এখান থেকে বের হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই সেই ইগোর এবং তার ভাইকে। এখানে ইগোর এবং তার ভাই এসেছিল মীরাকে উদ্ধার করার জন্য, কিন্তু ইগোর কখনোই মীরাকে উদ্ধার করতে আসতে চায়নি তার প্রাণের ঝুঁকি নিয়ে। আমরা এখানে জানতে পারি ইগোরকে তার বড় ভাই জোর করে নিয়ে এসেছিল মীরাকে উদ্ধার করে নেওয়ার জন্য। যদিও সে অনেক দূর রাস্তাও পার করে এসেছিল, এরপরেও সে তার ভাইকে বলছিল মীরাকে আমরা আর জীবিত ফিরে আনতে পারবো না, চলো আমরা আমাদের জায়গাতে আবার ফিরে যাই। কিন্তু ইয়োগরের ভাইয়ের কারণে ইয়োগর এখান থেকে যেতে পারছিল না। এরই মাঝখানে আমরা দেখতে পাই একটা আলোর পশলার মাঝখান থেকে একটা নৌকা বের হয়ে আসছে, আর এটাই ছিল হচ্ছে মীরার নৌকা। তারপরে তারা মীরাকে দেখতে পেয়ে মীরার কাছে তাদের নৌকাটাকে নিয়ে যায় এবং সেখান থেকে তারা মীরাকে উদ্ধার করে আনে। মীরাকে যখন ইগোর জিজ্ঞেস করে ড্রাগনটি কি হলো, তখন মীরা বলে সেই ড্রাগনটি মারা গিয়েছে আর এই কারণে আমি সেখান থেকে বের হয়ে আসতে পেরেছি। মীরা আবার তার আইল্যান্ডে ফিরে আসে। যথারীতি মতো তার সেই বিয়ের রিচুয়ালটা আবারও শুরু হয়। মীরাকে অনেক সুন্দরভাবে সাজানো হয় এবং আগেরই মতো মীরাকে নৌকাতে শুইয়ে দেওয়া হয়, কিন্তু এদিন এখানে কোনো গান ছিল না। মীরাকে ইগোর তার দিকে টানছিল। এমনই সময় মীরা যখন চোখ বন্ধ করে, তখন তার চোখের উপর ভেসে ওঠে হচ্ছে আরমানের চেহারা এবং মীরার চোখ দিয়ে পানি পড়তে থাকে। এখান থেকে মীরা অনুভব করে যে সে সত্যি সত্যি আরমানকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, আরমানের আইল্যান্ডকে শুধু তারাই দেখতে পারে এবং তারাই এখান থেকে বের হতে পারবে যারা কিনা সত্যিকারের ভালোবাসে। আর ভালোবাসার মানুষ সেখানে থাকলেই কিন্তু এই আইল্যান্ডটিকে দেখা যায়। এখানে মীরা সত্যি সত্যি আরমানকে ভালোবেসে ফেলেছিল, আর যার জন্যই কিনা মীরা অক্ষতভাবে এই আইল্যান্ড থেকে বের হতে পেরেছিল, তা না হলে কিন্তু সেখান থেকে বের হতে পারতো না। বর্তমানে আমরা ফিরে আসি। এখানে মীরার অনেক বেশি খারাপ লাগছিল আরমানের কথা ভেবে এবং সে এখানে উঠে বসে এবং উঠে বসে সে বলে আমি সেই ড্রাগনটিকে ভালোবাসি। আর এই কথা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে সে তার নৌকাটিকে থামাতে বলে, কিন্তু ইগোর তারপরও এই নৌকাটিকে টানছিল। মীরা বারবারই থামাতে বলছিল, তারা কেউ তার কথা শোনে না। মীরা এখানে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে গিয়ে সে সেই ড্রাগনের গানটিকে গাওয়া শুরু করে। অপরদিকে আমরা আরমানকে দেখতে পাই, যার কিনা মীরা চলে যাওয়াতে অনেক বেশি খারাপ লাগে এবং সে ডিসাইড করে যে সে তার জীবন বিসর্জন দেবে। এখানে সেই বড় পাহাড়ের উপরে সে উঠে পড়ে। বৃষ্টি হচ্ছিল এবং সে তার হাতে মীরার দেয়া সেই বাঁশিটিকে নেয়।
যাতে তার ড্রাগন সত্তাটি যেন তার ভেতর থেকে বের হয়ে না আসে এবং সে যেন তার জীবনটাকে শেষ করে দিতে পারে। সে এই পাহাড়ের উপর থেকে লাফ দেয় এবং হাতে সেই বাঁশিটিকে নিয়ে সে বাঁশিটিকে বাজাতে থাকে। আর তার ভেতর থেকেও সেই ড্রাগন সত্তাটি বের হচ্ছিল না। এমনই সময় তার কানে ভেসে আসে সেই গানের শব্দ। এরপরে আমাদেরকে মীরাকে আবার দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই মীরার চারপাশ সেরকম মেঘে আচ্ছন্ন হয়ে কালো হয়ে আসছে এবং মেঘের মাঝখান থেকে একটা কালো ড্রাগন তার দিকে এগিয়ে আসছে। মীরা হাত তুলে দাঁড়ায় এবং এই ড্রাগনটি মীরাকে তুলে নিয়ে যেতে থাকে। এমনই সময় ইগোর ভাব দেখিয়ে একটা বল্লম নিয়ে এই ড্রাগনের দিকে নিক্ষেপ করতে যায়। তখন ইগোরের ভাই এসে ইগোরের এই বল্লমটিকে ধরে এবং তার ভাইকে একটা বক্সিং লাগিয়ে দেয়। সে বলে, তুমি তো কখনোই মীরাকে ভালোবাসেনি, মীরাকে যে ভালোবেসছে তাকে তার সঙ্গে নিয়ে যেতে দাও, আর তুমি এখানে শুধুমাত্র মানুষের সামনে ভালো সাজার কারণে, ব্রেভ সাজার কারণেই এইসব নাটক করছো। এই বলে সে তার ভাইয়ের হাত থেকে সেই বল্লমটিকে কেড়ে নেয়। মীরাকে ড্রাগন তার আস্তানাতে আবার নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে ফেলে দেয়। ড্রাগন মূলত এখনো কন্ট্রোলে ছিল না আরমানের। ড্রাগন একে পুড়িয়েই দেবে। এমনই সময় মীরা বলে ওঠে, তুমি চাইলে আমাকে পুড়িয়ে দিতে পারো, আমাকে মেরে দিতে পারো, তাতে আমার কোনো হায় আফসোস নেই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আর এই কথা ড্রাগনটি শুনে মীরার পায়ের কাছে মাথা নুইয়ে দেয়। আর এখান থেকে আমরা বুঝতে পারি ড্রাগনকে এতদিন মূলত কোনো মেয়ে ভালোবাসে না, আর এই জন্যই মূলত এতদিন এই ড্রাগনটা মেয়েদেরকে মারছে। আর তারপরে আমরা দেখতে পাই মীরা সে ড্রাগনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছু বছর পরের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একটা সুন্দর পিচ্চি পর্দার আড়াল থেকে বের হয়ে আসছে এবং সে বলছে, পাপা তারপরে কি হলো সেই ড্রাগনটার আর সেই মেয়েটার? আর এখানে আরমান সেই মেয়েটিকে বলে তারপরে তাদের একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয় এবং তারা সুখে সংসার করতে থাকে। এই মেয়েটি তখন তার বাবাকে জিজ্ঞেস করে, কিন্তু ড্রাগনরা তো মেয়েদের শরীর দাহ করার মাধ্যমে সন্তান লাভ করত, তাহলে সেই মেয়েটি বেঁচে কিভাবে থাকলো আর তাদের মেয়ে বাবু হলোই বা কিভাবে? তখন আরমান বলে, আমি তোমাকে বলছি পুরো কাহিনীটা। আর তখন আমরা দেখতে পাই পাশ থেকে মীরা আসে এবং এসে বলে যে, আরমান তুমি আমাদের বাচ্চাকে কি এসব শিখাচ্ছ? পাকনা বানাই ফেলবে নাকি? এরপরে সে তার মেয়েটিকে কোলে তুলে নেয় এবং তার মেয়েটিকে ঘুম পাড়িয়ে দেয় এবং সেই ছোট ক্রিয়েচারটিকে বলে যে, তুমি আমাদের বাবুর যত্ন নাও, এবং তারা দুইজন আবার আকাশে ওড়ার উদ্দেশ্যে চলে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি আরমান তার ড্রাগন সত্তাটিকে কন্ট্রোল করতে পারতো, যার জন্য কিনা মীরা তাকে সবসময় সাহায্য করত। আর এখানে আরমান এবং মীরা দুইজনে বিয়ে করে ফেলেছিল, আর তাদের ভালোবাসার কারণেই মূলত তারা একে অপরের সঙ্গে মিলিত হতে পারছিল, আর যার কারণে মীরাকে পোড়ানো লাগে নাই, ন্যাচারালি ভাবে তারা তাদের সন্তান লাভ করতে পারছিল। আই হোপ সবাই বুঝতে পারছেন কিভাবে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।